গেন্দা নামাজ তো বললাম আয়ু যাই গিয়া বাগানের কি আলো অবস্থা গিয়া দেখি কিরে গেন্দা গাছ নিচে দেখে না হ্যাঁ মাদা চুদু ছুটি তো ধরলাম মন কি একটা সামনে ধর লয়ে যাই লোন লোনে রে যাই ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখন সব বসেন। মাঝা ছুটি তো ধরলাম এখন সেভেন সবাই বিচার করার লাগে লোন চাইলে তো চলো আসসালামু আলাইকুম চলুন স্যার ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছেন আলহামদুলিল্লাহ। বসেন আচ্ছা মিয়া কি হইছে হুনি? সেভেন স্যার এত বড় বাগান করছি 360 টাকা কর্মচারী রাখছি তারপর আমার বাগানের আম লিচু সব চুরি হয়ে পড়ে এই ফকিনের মতন সব চুরি হয়ে না খায় আলতাছে চুরি যেহেতু করছে তাহলে তো ওকে একটা বিচার হওয়া দরকার না কি কোন ব্যাপার হিসাব? জি চেয়ারম্যান সাহেব চুরি এরা কে লাগে করছে এটা তো আর জিগানির দরকার। এটা অবশ্য আপনি ঠিক কইছেন, ওরা চুরি করছে এর পিছনে তো কোনো কারণ আছে। হ্যাঁ ঠিক আছে। ভাই তোরা কি লেগে চুরি করছস? আমরা কে লাগে চুরি করছো বলো? চেয়ারম্যান সাহেব আমরা চুরি করছি ঠিক আছে, কিন্তু আমাদের একটা কথা আছে। আচ্ছা কি কথা তোমার বলো? এই কিপড়া বাচ্চা মিয়া এর এত বড় বাগান আমরা দেখা শুনে রাখি, এই বাগানে সব ফল বাইরে বাইরে এটা গাছের ফল আমরা খেতাম দেয় না, এর লাগে আমরা গাছের ফল চুরি করি। চেয়ারম্যান সাহেব আপনি মুরব্বী মানুষ, আপনি যে বিচারই করবেন আমরা মাথা বাইতে নিব। আচ্ছা বিষয়টা বুঝলাম ব্যাপারী সাহেব, আপনি কিছু বুঝছেন? জি চেয়ারম্যান সাহেব বুঝলাম কিছু বিষয়টা। তাহলে আপনি কইবেন না আমি কইতাম? আপনি বলেন। আচ্ছা বাচ্চা মিয়া তুমি নান্দা তো একটা বাচ্চা মিয়া, কিন্তু তোমার কাম দিয়া তো কাজ থাকে। তোমার আল্লাহ এত বড় ধন দিছে, তোমার এত সম্পত্তি, তোমার এত বড় বাগান, তোমার মনটা তো কাজ থাকে। আমরা তো মাশাআল্লাহ বাপরে রাখছে আকিকা দিয়া বাচ্চা, তোমার মনটা তো বাচ্চার মতো। এই যে পোলা পাইন চুরি করছে, কে লেগে চুরি করছে? তোমার এত বড় বাগান, এই গাছের একটা গাছ তুমি গরিব দুঃখী করে দাও খাইতে, পোলা পাইন দাও খাইতে, বাকি গাছগুলো তুমি করো, এই চালাও, বাড়িতে নাও, যা ইচ্ছা তা করো। দেখুন ব্যাপারী সাহেব, জি চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব এত দামি বাজে দেই নাই চেয়ারম্যান সাহেব আমার ভুল আমি বুঝতে পারছি চেয়ারম্যান সাহেব মহাজন যেহেতু নিজে ভুল বুঝতে পারছে এরা যেহেতু ভুল করেছে শুধু কাটু করে আপনি একটা সমাধান দিয়ে দেন। আসলে বিষয়টা আমি বুঝতে পারছি, আর আপনার কথাটা আমি শুনলাম, বাচ্চা মিয়ার কথা তো বললাম। বাচ্চা মিয়া যেহেতু নিজের ভুলটা বুঝতে পারছে সেহেতু একটা সমাধান দেওয়া যায়। এই যে পোলা পাইন্টি যে চুরি করছে, এই চুরি করার পিছনে কারণ ছিল একটাই, যে ওরা মনে চাইলে বা দরকার হলে ফলের মৌসুমে একটা দুইটা ফল পেরে খাইতে পারতো না। বাচ্চা মিয়া ওরা দৌড়ানি দিত, এই বকাবকি করতো, এই কারণে জিতবে ওরা বাধ্য হইয়া চুরির রাস্তাটা নিছে। আর কোনোদিন চুরি করবা? না বাচ্চা মিয়া সামনের থেকে ফল পারলে সবাই দিয়া খাইবেন। আর তোমরা কয়ে রাখতেছি সামনের থেকে আর কোনোদিন চুরির মতো অপরাধ তোমরা করবা না, কারণ তোমরা সবার কাছে মাপ চাও। আচ্ছা আমরা চুরি করছি, ভুল করছি, আর কখনো করবো না। এ থেকে আমরা শিখতে পারলাম, আর এটা আমরা একটা শিক্ষণীয় ভিডিও বানাইলাম যে ভবিষ্যতে পোলাপাইন যেন কোনো চুরিতে না জড়ায়, আর এলাকার যে বাগানের মালিকের আছে তারা যেন সবাই দিয়া টিয়া খায়।